আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজ বরিশাল থেকে বলছিলাম। সকলে কেমন আছেন? আজকের এই পে স্কেল ফিক্সেশন নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আমি যতটুকু জানি তার উপরে কিছুটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাধারণত বেতন ফিক্সেশন পদ্ধতি সাধারণত দুইটা হয়। এখানে লেখা আছে পার্থক্য যোগ পদ্ধতি আর ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তা পার্থক্য যোগ পদ্ধতিটা হচ্ছিল ধরেন আপনার পুরাতন স্কেলে 14তম পে কোড আছে, আর আপনার প্রারম্ভিক বেসিক হচ্ছে 10,200 টাকা। আপনি 5% ইনক্রিমেন্ট পেয়ে 13,050 টাকা আসছে। এখন ওই 5% ইনক্রিমেন্ট সহ বেসিকটা এবং আপনার শুরুতে যে বেসিকটা ছিল, এই দুইটার পার্থক্য করলে আমরা এখানে পাই 2,850 টাকা। এরপরে যদি বর্তমান পে স্কেলে যদি ধরা হয় আপনার প্রারম্ভিক বেসিক এই 14 গ্রেডই যদি 21,000 টাকা ধরা হয়, সেক্ষেত্রে আপনার আগের যে আর কি পার্থক্য রয়েছে 2,850 টাকা, তার সাথে নতুন বেসিক যে 21,000 টাকা, এই দুইটা অ্যাডজাস্ট করে যেটা হবে ওইটাই আপনার প্রারম্ভিক বেতন হবে, অর্থাৎ বর্তমানে বেসিক বেতন হবে। এরপরে পে চার্টে যদি আপনি দেখা যায় যে আপনার 23,850 টাকা ওই পে স্কেল টেবিলে না পাওয়া যায়, তাহলে তার নিকটতম যে উচ্চতর ধাপটা আছে ওইটাই আপনার নির্ধারণ হবে। অর্থাৎ এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন আপনার 23,900 টাকা সাপোজ আপনার টেবিলে পাওয়া গেছে, তাহলে ওইটাই আপনার প্রথম বেসিক হবে। এরপরে দ্বিতীয় যে পদ্ধতিটা আছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি, এটা বের করার জন্য একটা সূত্র আছে, আমরা সূত্রটা এখানে দেখতে পাচ্ছি। ইনক্রিমেন্ট সহ বেতন তাকে ভাগ দিতে হবে আপনার পুরাতন স্কেলের প্রারম্ভিক বেতন। যেমন আপনি 5% ইনক্রিমেন্ট পেয়ে 13,050 টাকা আসছেন, আর আপনার চাকরির শুরুতে প্রথমে বেসিক ছিল 10,200 টাকা। এ থেকে ভাগ করলে আমরা যেটা পাই 1.28049 সামথিং। এখন নতুন বেসিক কিভাবে গণনা করা হবে নতুন স্কেলে, সেক্ষেত্রে আপনার এখন যে স্কেলটা ধরা হবে বর্তমান পে স্কেলে, তার সাথে ইনক্রিমেন্ট ফ্যাক্টরটা গুণ করে দিতে হবে। তার উদাহরণস্বরূপ আমি একটা এখানে দিয়ে দিলাম যে সাপোজ 14তম গ্রেডেই নতুন বেসিক 21,000 টাকা আর ইনক্রিমেন্ট ফ্যাক্টর আসছে 1.2049 সামথিং। এটা গুণ করলে আসে আপনার 26,880 টাকা। অনুরূপভাবে দেখা যায় যদি এই টেবিলে যদি এই 26,880 টাকা না থাকে, তাহলে আমরা পরবর্তী নিকটতম উচ্চতর ধাপ, যেমন সাপোজ যদি 27,000 টাকা থাকে, ওই ধাপে আপনার বেতন স্কেল নির্ধারণ হবে। এই আশা করি এই ছিল আপনার স্কেলের ফিক্সেশন নিয়ে কিছু কথা। আর আমাদের দেশে তো সাধারণত যত নিচু মানের করা যায়, এক্ষেত্রে প্রথম পদ্ধতিটাই অবলম্বন করা যেতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।